নমস্কার বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। কিছুদিন আগে গেছিলাম বাপের বাড়ি, সেখান থেকে সকালবেলায় কর্তামশার বায়নাতে চললাম একটু কৃষ্ণনগর, সেখান থেকে যাব বাহাদুরপুর ফরেস্ট। তো চলো, এখন আমরা রয়েছি শান্তিপুরে, মানে শান্তিপুরের আগে ফুলিয়াতে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদের সামনে আজকে আমি তুলে ধরতে চলেছি নদিয়া জেলার কিছু সৌন্দর্য, শান্তিপুরের কিছু মানে অজানা কথা, আর তার সাথে সবুজ, মানে সবুজের সমারোহ যাকে বলে, চোখ জুড়িয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সঙ্গে থাকো, সাথে থাকো। আমরা আজকে পুরো বাইপাস ধরেই আসছি, এখন রয়েছি শান্তিপুরে। দেখো, শান্তিপুরে একটা জিনিস দেখতে পাচ্ছ, জায়গায় জায়গায় শাড়ি মেলা। মানে শান্তিপুরের তার তো আমরা বিখ্যাত জানি, আর তাছাড়া শান্তিপুরে না মানে শাড়ির পালিশ হয় বিভিন্ন জায়গায়। তুমি প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখতে পাবে চতুর্দিকে তাঁতের শাড়ি এরকম মার দিয়ে মেলা রয়েছে, সেগুলো পালিশের জন্য। এখন আমরা রয়েছি দিগনগর। এটা হচ্ছে একটা শান্তিপুরে থেকে কৃষ্ণনগরের মাঝখানে পড়ে একটা খুব, মানে কি বলবো, খুব সুন্দর জায়গা, এবং রাস্তার পাশের বাড়িঘর পরিবেশ দেখলেই তোমরা বুঝতে পারছো। তবে এই জায়গাটার সঙ্গে আমার রয়েছে আরেকটা নতুন মেলবন্ধন, সেটা হচ্ছে এখানে আমার ছিল শ্বশুরবাড়ি। মানে এখনও আছেন, কাকা শ্বশুরা থাকেন, কিন্তু আমার হাজব্যান্ডরা এখন কলকাতায় চলে এসেছেন। তো রাস্তায় সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম কৃষ্ণনগর মাদারহাটে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 9:30, 10:45। তো দেখো, মাদারহাট অন্য সময় কত ভিড় থাকে। এই সকালবেলাটা, এর আগেও একদিন এসেছিলাম, তোমাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করেছি। সকালে মানে লোক সংখ্যা খুবই কম থাকে, একদম নিস্তব্ধতা। মানে মাদারহাটকে দেখলে চেনাই যায় না যে এই মাদারহাট। অন্যদিন যার জন্য লাইন দিয়ে কুপন নিয়ে হাতে করে দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকে দেখো চতুর্দিকে ফাঁকা, শুধু আমরা দুজন রয়েছি আর একজন গেস্ট রয়েছে আর কি। তো সকালে ব্রেকফাস্টে এখানেই সেরেছিলাম। আমার কর্তামশাই নিয়েছিল লুচি, আর হচ্ছে তরকারি নিয়েছিল, তার সাথে ছিল লস্যি, আর আমি নিয়েছিলাম একখানা ধোসা। ধোসাটার সাইজ দেখেছো? আমি তো দেখে প্রথম ভয় পেয়ে গেছিলাম। খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাব বাহাদুরপুর জঙ্গলে। মানে এখানে বসেই আমাদের ডিসিশন হয়েছিল যে বাহাদুরপুর জঙ্গল যাব। গুগল দেখে নিলাম কোথায় বাহাদুরপুর জঙ্গলটা পড়ে। খাওয়া দাওয়া করে আবার ফিরলাম শান্তিপুরের দিকে। জাতীয় সড়ক ছেড়ে, NH-12 ছেড়ে আমরা ঢুকলাম ভেতরের দিকে। শান্তিপুর বাইপাস এই রাস্তা। এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? হ্যাঁ, 400 মিটার, 8 মিনিট লাগবে। হ্যাঁ, 4 কিলোমিটার। বাস ছেড়ে, মানে শান্তিপুরে যে মেন রোড কৃষ্ণনগর টু শান্তিপুর, সেই রাস্তা ছেড়ে এটা শান্তিপুর বাইপাস রাস্তা আমরা ধরলাম। দেখো কি সুন্দর জায়গাটা, চতুর্দিকে শুধু আম গাছ আর আম গাছ, আর সবুজ, মানে চতুর্দিকটাই সবুজ। যেদিকে তাকাবে সেদিকেই যেন সবুজের সমারোহ। একদম চোখ, মানে কি বলবো, মানে কি, এত ভালো লাগছে আমি ভাষায় বলে বোঝাতে পারছি না। এইদিকে আমি কোনোদিন আগে আসিনি। কর্তামশায়ের কৃতিত্বে আমার এদিকে আসা ভীষণ ভালো লাগলো। আর দেখো কি সুন্দর বড় খেলার মাঠ, যা আমরা এখন দেখতেই পাই না, বিশেষ করে শহর অঞ্চলের মানুষরা। শহর কেন বলবো, গ্রামের দিকেও এখন খেলার মাঠ দেখা যায় না। চতুর্দিকে শুধু মানুষের বাড়িঘর ঘনবসতিতে ভরে গেছে। আগের মতো সে ফাঁকা মাঠ এখন খুঁজে পাওয়া যায় না। মানে অনেক দিন বাদে এই ফাঁকা মাঠ দেখে এত ভালো লাগলো, কি বলবো, আমি ভিডিওটা না তুলে পারলাম না। আর আমার মুঠোফোনে তুলে নিলাম, আর আমার স্মৃতির পাতায় আরেকটা পাতা যোগ হলো, সেটা হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট। তো চলো, আমরা এখন বাহাদুরপুর ফরেস্টে, গুগল দেখেই আমরা যাচ্ছি বাহাদুরপুর ফরেস্টের দিকে। কি সুন্দর রাস্তা না? এখন গ্রাম বাংলার রাস্তাঘাট এত সুন্দর, মানে কি বলবো, মানে যেদিকেই যাই সেই দিকেই মানে কোনো ভাঙা চোরা কিচ্ছু নেই। আর চতুর্দিকে দেখো আম গাছ, কিন্তু এবার আমের ফলনটা খুবই কম। কি সুন্দর চতুর্দিকে আম গাছ, ভালো লাগছে না? আম গাছের শান্ত পরিবেশ। চতুর্দিকে দেখো আম গাছ আর আম গাছ, এত সুন্দর
রাস্তাটা, আর গাছের ছাওয়া কি সুন্দর কচু শাকগুলো দেখো, লোক লাগছে। পাশে ধান ক্ষেত, এখনো দেখাচ্ছে 700 মিটার। মানে আমরা ওই মেন রোডটা থেকে এবার ভেতরে রাস্তা। আর এগুলো মনে হচ্ছে জব হয়েছে, জব। পটল ক্ষেত, এদিকে চাষ করছে, এদিকে ধান ক্ষেত, দেখো কি ভাল লাগছে। আর এই যে দেখো স্যালো দিয়ে জল পড়ছে, অনেক দিন এই স্যালোর করে না, 1 বছরও কোনোদিন করিনি এরকম পটল ক্ষেত, পটল চাষ করছে। হ্যাঁ, পটল দেবে না? হ্যাঁ, কি সুন্দর পটলগুলো বিক্রি করবে নাকি? পটল বিক্রি হবে। কি ভালো লাগছে, মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, একে বেঁকে রাস্তাটা গেছে। আর ধান ক্ষেতগুলো দেখো পুরো সবুজ, কি দুর্দান্ত লাগছে না? খুবই সুন্দর। এইটাই মানে জঙ্গল, কারণ এখানে জঙ্গল দেখা যাচ্ছে। ওই যে হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস দেয় দেখো, কচু শাক। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, রজনীগন্ধা ক্ষেত। চলো, আজকে তোমাদের দেখালাম পটল ক্ষেত, ধান ক্ষেত, এবার চলো দেখাবো রজনীগন্ধা ক্ষেত। যারা শহর অঞ্চলে থাকো তারা দেখেছো কিনা জানি না, আমিও দেখিনি কোনোদিন। এই দেখো রজনীগন্ধার ক্ষেত, কি সুন্দর রজনীগন্ধার স্টিকগুলো দাঁড়িয়ে রয়েছে। আর চতুর্দিকে দেখো কচুর শাক, যেই কচুর শাকগুলো আমরা বাজারে খাই, চতুর্দিকে। আর ওই দূরে দেখা যাচ্ছে এটা বাহাদুরপুর জঙ্গল। আর এই দেখো কচুর শাকগুলো দেখতে পাচ্ছ। তোমাদের আজকে পুরো সবুজের মাঝে নিয়ে যাচ্ছি। চলো দেখো, দেখে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও, আশা করি ভালোই লাগবে। এই যে এখন এটা হচ্ছে বাহাদুরপুর জঙ্গলে ঢোকার গেট। বাহাদুরপুর ভালো রাস্তা, গেট আছে? কোনো গেট আছে কোথায়? সামনে। চলো, এই যে চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। আর দেখো বাঁশঝাড়, মানে এত ভালো লাগছে। দিনের বেলা ভালো লাগছে, রাত্রেবেলা কেমন লাগবে ঠিক জানি না, তবে দিনের বেলা ভীষণই ভালো লাগছে। এই বাহাদুরপুর জঙ্গল হচ্ছে 12 কিলোমিটার এরিয়া জুড়ে। যে জঙ্গলটা, ওখানে এক ভদ্রলোক গল্প করছিলেন, আগেকার দিনে সব ব্রিটিশ আমলে সব জমি দখল করে নিয়েছিল, তখন মানে কৃষ্ণনগরের রাজা নাকি এই জমিটা কিনে এখানে একটা ফরেস্ট বানিয়েছিলেন। কিন্তু এই ফরেস্টটার প্রচলন তেমন নেই, মানুষের কাছে এখনও অজানা, কয়েকজন হয়তো জানে। আমরা যেমন ইউটিউব দেখেই আমরা এই জায়গাটায় গেছিলাম। তাই এখানে অবশ্য ফরেস্ট বাংলো রয়েছে, ফরেস্ট অফিসারের ফ্যামিলিও দেখলাম রয়েছে ভেতরে। 12 কিলোমিটার জঙ্গল। আর কিছুদিন আগে ঝড় হয়েছিল না, বড় বড় গাছগুলো দেখো ভেঙে পড়ে রয়েছে। তো জঙ্গলের ভেতরে যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু আমরা মানে যাইনি, কারণ হয়তো রাস্তা হারিয়ে ফেলবো। আর এই দেখো এখানে অফিস রয়েছে, তারপরে মানে একটা অফিসের কোয়ার্টার রয়েছে এখানে, মানে কিছু অফিসার তার মানে থাকে আর কি। আর এইখানে ভদ্রলোক দেখাচ্ছিলেন যে এখানে সাপ, ওই যে গ্রাম অঞ্চলে সাপ ধরা পড়ে না, সেই সাপ ধরে ধরে সব এখানে দিয়ে যে জারে রয়েছে, বস্তায় রয়েছে। তো এইগুলো ওরা জঙ্গলে ছেড়ে দেয়, তা আমাদেরকে আবার দেখালো। কিন্তু এখানকার যে ফরেস্ট বাংলোর অফিসারের মিসেস ছিলেন, উনি বারণ করছিলেন ভিডিওটা ছাড়তে, তাই আমি এতদিন ছাড়িনি, তাই ভাবলাম ছেড়েই দিই। অনেক দিন বাদেই ভিডিওটা তাই ছাড়লাম। আমরা গেছিলাম অনেক দিনই আগে। আর এখানে তেমন কিছু দেখার নেই, কারণ জঙ্গলের মধ্যে ঢুকলে নাকি রাস্তা হারিয়ে ফেলবো, কোন দিকে আবার যাব, তাই আমরা ফিরেই আসলাম। কিন্তু চতুর্দিকে সবুজ, এই জায়গাটা যদি মানে সরকারের পক্ষ থেকে সেরকম ব্যবস্থা না হয়, তাহলে ট্যুরিস্টরাও যায় এবং জায়গাটার উন্নতি হয়, বা এখানে গ্রামের মানুষদেরও কিছু উন্নতি হবে। কারণ যখন মানে কোনো একটা কিছু জায়গা চালু হবে, তার আশেপাশে মানুষের ব্যবসাটা বাড়বে, দোকানপাট খুলবে, এবং এখানকার মানুষদেরও ইনকামের কিছু পথ খুলে যেত। জানি না আমার ভিডিওটা দেখে যদি সরকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই, বাহাদুরপুর জঙ্গলটা কিছু মানে লোকজনের যাওয়ার ব্যবস্থা করে, তাহলে খুব ভালোই হয়। এই দেখো আমরা এই জঙ্গল থেকে বেরালাম, খুব সুন্দর জায়গা। চলো আবার আমরা সবুজের মধ্যে হারিয়ে যাই। জঙ্গল থেকে বেরিয়েই এই মাঠ ঘাট রাস্তা এত ভালো লাগছিল, কি বলবো। চতুর্দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মাঠ আর মাঠ,
কলা গাছ, কচু গাছ, ধান গাছ। যেতে যেতে রাস্তার মাঝখানে এই গাছের নিচে আমরা একটু দাঁড়ালাম। দিকে মাঠের মাঝখানে যে রাস্তার পাশে যে একটা গাছ, এই গাছটা যে কি শান্তির জায়গা কি বলবো। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখান দিয়ে যখন সব পথিকরা যায় তখন তারা এখানে একটুখানি বিশ্রাম নেয়। এই গরমে ঠাটা রোদে যেতে যেতে এই গাছের ছাওয়ায় প্রত্যেকে যে দেখছো না ঠাকুমাটা বসে বসে কী যেন বাসছে, কি ঝাড়ু মানে ঝাড়ু হয় না যে মাটির ঘর ঝাড় দেওয়া, সেই ঝাড়ুর মানে গাছ সেটা উনি এই ছাওয়ায় বসে বসে বাসছে। তা আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ওনার সঙ্গে আরেকটা কাকু ছিলেন তার সাথে গল্প করলাম। বেশ ভালো লাগছিল, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছিল না চতুর্দিকে, মাঠের হাওয়া তার মধ্যে গাছের হাওয়া, মানে খুবই ভালো লাগছিলো। আর ওই দেখো দূরে কলা গাছ, এদিকে ধান গাছ, কি সুন্দর লাগছে না চতুর্দিকে সবুজ আর সবুজ। আর এইটা হচ্ছে কদম ফুল গাছ। ওই এক কাকু বলছিলেন যে আমরাই গাছটা লাগিয়েছিলাম। ভাগ্যিস এই ভদ্রলোক বলছিলেন ভাগ্যিস গাছটা লাগিয়েছিল। তাই এখান দিয়ে যত পথিক যায় সবাই এখানে একটু বিশ্রাম নেয়। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আরেক জায়গায় যাব বলে। যাওয়ার পথে এই আখের রস খেলাম রাস্তায় দাঁড়িয়ে, কারণ গরমকালে একটু আখের রস ভালোই লাগে। আর দেখো চতুর্দিকে কি কলা গাছ, আর রাস্তাটা কি সুন্দর না, বলছি না গ্রাম অঞ্চলের রাস্তা মানে এত সুন্দর কি বলবো। চতুর্দিকে রাস্তাঘাট খুব সুন্দর, আর কত কলা হয়েছে দেখেছো, ভীষণ ভালো লাগছিল। ওইখান থেকে ওই দেখো আবার রজনীগন্ধা ক্ষেত, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ধান ক্ষেত, রজনীগন্ধা ক্ষেত, কচুর শাক গাছ, পটল গাছ, কিনা নেই। আজকে শুধু আমরা সবুজের মধ্যে হারিয়েই গেছিলাম। বেশ ভালোই লাগছিল। এখন ঘড়িঘাটে কটা বাজে, ওই 11:30 11:45 মতো বাজে, খুব বেশি বাজে পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন দেখা হবে নতুন একটা ভিডিও।